In a loud voice stood up Prophet Muhammad sallallahu alayhi wasallam, the messenger of the liberation of the world humanity, which is called the ceremony of creation, Sayyidul Arab al-Ajam, Sayyidul Awwalin wal-Akhirin, Sayyidina Muhammad Arabi alayhi salatu wassalam, Nabi alayhi salatu wassalam, দুনিয়ার বুকে এসেছিলেন গোটা মানব জাতিকে মুক্তি দেবার জন্য। যে সময় সত্যের উপর মিথ্যা, ন্যায়ের উপর অন্যায়, মাজলুমের উপর জালেম কঠিনভাবে জাল বিস্তার করেছিল, যে সময় চারিদিকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আর পাপাচারের গাঢ় কালো আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ, মানুষ নীতি নৈতিকতার অবক্ষয় আর বিপর্যয় রোধে আধুনিক শিক্ষা ও তার অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থই পরিণত, যে সময় নীতি নৈতিকতার অবক্ষয় রোধে সব ধর্মীয় পণ্ডিতদের ব্যর্থতা ধ্বনিত হচ্ছিল, ঠিক জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ জাল্লা শানুহু তাআলা গোটা বিশ্বের বুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে ঐশী ধ্বনি দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ, হে নবী, আমি আপনাকে গোটা দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি দুনিয়ার বুকে আসার পর আল্লাহর সেই ঐশী ধ্বনি স্মরণ করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেখলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে শুধু অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের মতো পাপ পঙ্কিলতার মাঝে নিবদ্ধ রয়েছে। শুধু কি তাই? বলে না, তিনি মানুষের মাঝে গিয়ে দেখলেন এই দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা, সূর্য পূজা, লাত, মানাত, উজ্জাত, অগ্নি পূজার মতো জঘন্যতম পাপ পঙ্কিলতার মাঝে নিবদ্ধ রয়েছে। শুধু কি তাই? বলে না, তিনি মানুষের মাঝে গিয়ে দেখলেন এই দুনিয়ার মানুষ কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে মাটির নিচে জীবিত দাফন করে ফেলা হচ্ছিল। ঠিক জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ জাল্লা শানুহু তাআলা গোটা বিশ্বের বুকে রহমত স্বরূপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। যে নারী মা হয়ে সন্তান জন্মদান করেন, সুসন্তান সৎ নাগরিক করার সাজ, রাষ্ট্র পরিচালক, সমাজ সেবক, সমাজ গঠক, আদর্শবান শিক্ষক, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক, সৈনিক, নাবিক, বণিক, পাইলট প্রভৃতি তৈরি করার ক্ষেত্রে যে মায়ের সবচেয়ে বেশি অবদান থাকে, সে মাকেই এককালে দাসী রূপে নিযুক্ত করে গরু ছাগলের মোটা হাটে বাজারে বিক্রয় করা হতো। তাদেরকে পাপ পঙ্কিলতা ও লাঞ্ছনার প্রতিমূর্ত করে রাখা হতো। তাদের জীবনের ক্রমবিকাশের কোনো সুযোগ দেওয়া হতো না। ঠিক এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত স্বরূপ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষদেরকে ঐশী ধ্বনি দিতে শুরু করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে মানব জাতি, শোনো, তোমরা যাদেরকে অপমানিত করছো, লাঞ্ছিত করছো, যাদের প্রতি অবহেলা করছো, শুনে রাখো, জান্নাত হলো এ মায়ের পদতলে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জান্নাতে যাবার জন্য ঐশী ধ্বনি দিলেন। তাদেরকে বললেন, শোনো, তোমরা দুনিয়ার বুকে যে সব নাজ নিয়ামত পেয়েছো, এসব হলো ক্ষণস্থায়ী। ইতিপূর্বে তোমরা এমন তো অনেক কিছু পেয়েছো যা আজ নাই। ইতিপূর্বে তোমাদের অনেক কিছু ছিল যা আজ নাই। ইতিপূর্বে তোমার বাবা ছিল, দাদা ছিল, তারাও আজ নাই। তোমাদের এসব কিছু হলো ক্ষণস্থায়ী। শোনো, এমন একটা জগৎ আছে যে জগৎ হলো চিরস্থায়ী। সে জগতে ক্ষণস্থায়ী বলতে কিছু নাই। তখন তারা বলল, সে জগতের নাম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেটি হলো জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেটি হলো এমন জান্নাত যে জান্নাতের তলদেশ থেকে নহর নহর প্রবাহিত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলার পর তারা দলে দলে নবীজির থেকে জানতে চাইলেন, হে নবী, সে জান্নাত কেমন জান্নাত?
নবীজি জান্নাতের সব বর্ণনা দিলেন। দেওয়ার পরে তারা জান্নাতে যেতে উদ্বুদ্ধ হলো, জান্নাতে যেতে রাজি হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, শোনো, শুধু জান্নাতে যেতে রাজি হলে হবে না, বরং ওই জান্নাতের মালিককে রাজি করাইতে হবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঐশী ধ্বনি শুনে সকলেই নবীজির এই সুন্দর আদর্শবান কথার প্রতি তারা উদ্বুদ্ধ হতে শুরু হলো। একটা পর্যায়ে নবীজির আদর্শে আদর্শিত হতে শুরু হলো। নবীজি দুনিয়াতে আসার পর তার মধ্যে থাকা আদর্শ শুধু নিজে নিজে লালন করেছেন তা নয়, বরং সেই আদর্শ দিয়ে একটা সমাজকে আদর্শবান করেছেন। তিনি তার মধ্যে থাকা আদর্শ দিয়ে শুধু একজন দুজনকে আদর্শবান করেছেন নয়, শত শত মানুষকে তিনি আদর্শবান করেছেন। নবীজি তার মধ্যে থাকা আদর্শ দিয়ে শুধু একটা সমাজকে আদর্শবান করেছেন তা নয়, বরং সেই আদর্শ দিয়ে একটা জাতিকে আদর্শবান করেছেন, একটা রাষ্ট্রকে আদর্শবান করেছেন। তাই আমরাও যদি সত্যিকার অর্থে নিজেকে আদর্শবান বলে না দাবি করতে চাই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, সে কারণেই বুঝি আমি একজন আদর্শবান হয়ে গেছি। বলে না, আপনি নামাজ পড়ার কারণে দিন আপনার নিজের মধ্যে প্রাধান্য পায়। আপনি নামাজ রোজার অগাধ জ্ঞান আপনার মধ্যে থাকার কারণে দিন আপনার মধ্যে প্রাধান্য পায়। কিন্তু এই দিন শুধু নিজের মধ্যে বিজয় করলে হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দিনকে শুধু নিজের মধ্যে বিজয় করলে হবে না, এই দিনকে আর সকল ধর্মতন্ত্র মন্ত্র সব কিছুর উপরে বিজয় করতে হবে। তাই আমাদেরকে শুধু নামাজ রোজা হজ যাকাতের মাসলার মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের দিনকে সংকীর্ণ করলে হবে না, বরং গোটা দুনিয়ার বুকে আমাদের ইসলামকে বিজয় করতে হবে।